বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ রিপন হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক, ব্যবসায়িক শিক্ষা শাখা, পুলিশ লাইন বিদ্যালয়, কুমিল্লা। আমি বিগত ক্লাসে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের আর্থিক বিবরণী থেকে একটা গাণিতিক সমস্যা করেছিলাম। ঠিক আজকেও আমরা হিসাব বিজ্ঞানের এই আর্থিক বিবরণীর সর্বশেষ যে গাণিতিক সমস্যা আছে, খাদিজার অ্যান্ড কোং এর 31 ডিসেম্বর 2017 সালের সেই গাণিতিক সমস্যাটা আজকে সমাধান করব। এখানে খাদিজা অ্যান্ড কোং এর একটি রেয়ামিল দেওয়া আছে এবং সেই রেয়ামিলের সাথে কিছু সমন্বয় বিষয়সমূহ দেওয়া আছে। এই সমন্বয়ের বিষয়গুলো নিয়ে কী করতে বলছে, এখানে বলা হয়েছে নেট দানাদারের পরিমাণ নির্ণয় করতে, এবং বলা হয়েছে ক্ষয়ে বলা হয়েছে মোট মুনাফা নির্ণয় করতে, এবং গয়ে বলা হয়েছে মোট মুনাফা 57,500 টাকা ধরে বিশদায় বিবরণী প্রস্তুত করতে, অর্থাৎ নেট মুনাফার পরিমাণ নির্ণয় করতে। তাইলে আমরা প্রথমে আজকে কী করব, দেনাদারের পরিমাণ নির্ণয় করব। দেনাদারের পরিমাণ কত সেটা আমরা নির্ণয় করব। দেনাদারের পরিমাণ আমরা যদি নেট দেনাদার বের করতে যাই তাহলে কী করতে হবে, দেনাদারের পরিমাণ প্রথমেই রেয়ামিলের মধ্যে যেই দেনাদার দেওয়া আছে সেই দেনাদারটা লিখতে হবে। সেই দেনাদারের থেকে কী করতে হবে, যদি অলিখিত বিক্রয় থেকে থাকে তাহলে অলিখিত বিক্রয়টা দেনাদারের সাথে যোগ করে দিতে হবে। এরপর দেনাদারের সাথে যে সমন্বয়গুলি আছে সেই সমন্বয়গুলি সমাধান করতে হবে। সমন্বয় থাকতে পারে, যেমন অনাদায়ী পাওনা ধরতে পারে, আবার অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে পারে, আবার দেনাদারের উপর পাট্টা সঞ্চিতিও থাকতে পারে। এখানে কী কী আছে আমরা দেখে নিই। বলা আছে দেনাদারের 4% হারে কুঋণ এবং সন্দেহজনক দেনা সঞ্চিতি এবং 2% হারে পাট্টা সঞ্চিতি রাখা প্রয়োজন। তাহলে দুইটা সমন্বয় করতে হবে। এখানে অলিখিত বিক্রয় নেই, তাহলে দেনাদার থেকে সরাসরি আমরা কী করব, কুঋণের যে 4% সেটা বাদ দেবো, আবার দেনাদারের পাট্টা সঞ্চিতি যেটা সেটাও বাদ দিতে হবে। তাহলে আমরা ছোট্ট করে একটা ছক এঁকে নিই। বারো নম্বরের ক, খাদিজা খাদিজা অ্যান্ড কোং এন্টারপ্রাইজ নয়, তাহলে প্রথমে দেখি আমরা দেনাদার কত আছে। বিবিধ দেনাদার আছে 40,000 টাকা। বিবিধ দেনাদার 40,000 টাকা। এদিকে লিখব বিবরণ টাকা টাকা। এটা থেকে বাদ যাবে, বলছে দেনাদারের 4% কুঋণ এবং সন্দেহজনক দেনা সঞ্চিতি। কুঋণ মাইনাস কুঋণ এবং সন্দেহজনক দেনা সঞ্চিতি 4%। তাহলে আমরা যদি এটা 4% বের করি, 4×4 16, 4% বার করে 4×4 1600 টাকা, 1,600 টাকা তোমার। তাহলে 1,600 টাকা বাদ দিলে 0 0 4 হলে হাতে 1, 2 আছে 10 করে দিলে 8 হলে হাতে 1, 38,400 টাকা। এই 38,400 টাকার অবশিষ্ট দেনাদারের উপর 2% বাট্টা সঞ্চিতি মাইনাস বাট্টা সঞ্চিতি। দুই পার্সেন্ট আসবে কত, 38,400
768 টাকা। 768 টাকা মাইনাস করবো রে দিকে, মাইনাস 37,632। এটা হলো কি নেট দেনাদার। তাহলে আমরা নেট দেনাদার পাইলাম 37,632 টাকা। এবার আমরা ক্ষয়ের অঙ্ক করব, ক্ষয়ের সমাধান করব। ক্ষয়ে বলছে তোমাদের যে যতদূর ছকে খাদিজা অ্যান্ড কোংয়ের মোট মুনাফা নির্ণয় করো। তো মোট মুনাফা নির্ণয় করতে হলে আমাদেরকে একটা বিশদায় বিবরণীর ছক করতে হবে, বিশদায় বিবরণীর ছক করতে হবে। খাদিজা অ্যান্ড কোং এর বিশদ আয় বিবরণী। বিশদ বিবরণীর তারিখটা হবে তোমার 31 ডিসেম্বর 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য ছক করতে হবে। টাকার ঘর থাকবে 3টা। তাহলে আমরা যখন মোট মুনাফা বের করবো, মোট মুনাফা বের করতে হলে প্রথমে কী লাগবে, তোমার নেট বিক্রয়ের পরিমাণ বের করতে হবে। তো নেট বিক্রয়ের পরিমাণ বের করবো, বিক্রয় থেকে যদি বিক্রয় ফেরত থাকে বাদ যাবে, বিক্রয়ের উপর বার্তা থাকলে বাদ যাবে, আর অলিখিত বিক্রয় থাকলে যোগ হবে। আমরা দেখি এখানে কি আছে, বিক্রয় আছে, বিক্রয়ের সাথে ফেরত আছে, ফেরত দুই দিকে আছে, ক্রয় ফেরত আছে, বিক্রয় ফেরত আছে, দুইটি আছে। আর বিক্রয়ের উপর নাই, অলিখিত বিক্রয় নেই। তাহলে আমরা কি করব, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিব। বিক্রয় আছে কত, 1,05,000 টাকা, আর বিক্রয় ফেরত আছে 3,050 টাকা। বিক্রয় $1,05,000 মাইনাস ফেরত, মাইনাস ফেরত আছে তোমার 3,050 টাকা, 3,050। এটা যদি আমরা মাইনাস করে দেই 0, 5, 9, 1, 0, 1, 1,01,950 টাকা। এটা হলো কি নেট বিক্রয়, এই নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে, মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, এই বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয় বের করার পদ্ধতি হলো, তোমার প্রথমে আসবে প্রারম্ভিক মজুত পণ্য, তারপরে অন্যান্য খরচগুলি আসবে। প্রারম্ভিক মজুত পণ্যর সাথে প্রারম্ভিক মজুত পণ্য আছে কত টাকা, 15,000 টাকা। ক্রয়